সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন আর সেখান থেকে যারা ফরিদপুরে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায়, তারা কিন্তু অনেকেই আমাকে রেসপন্স করেছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের এইটুকু উপকার আমি করতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমি আগে বলেছিলাম যে 90% প্লাস আমাদের কমন থাকবে আমাদের এই ভিডিওগুলো থেকে, এবং সেখান থেকে 90 প্লাস ছিল। তো চলুন তাহলে শুরু করা যাক। মনোযোগ সহকারে দেখে নিই, তবে অনুরোধ করব আপনারা অন্য জেলা থেকে যারা দেখছেন, অনুরোধ করব আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, কারণ আমরা যে ভিডিওগুলো দিই এটা সকল জেলার জন্য গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, দেখে নিই বাংলা অংশ ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানে। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ করুন। আমরা কিন্তু এই ভিডিওতে বলেছিলাম যে সন্ধি বিচ্ছেদ টপিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা কিন্তু মেনশনও করেছি এখানে। তো এছাড়া তো প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি যে আপনাদের ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়, ফরিদপুর জেলা শুধু নয়, সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য এই সন্ধি বিচ্ছেদ কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখে নিই, দেওয়া ছিল যে বিদ্যালয় বিদ্যা যোগ আলয় হবে, আর নায়ক হবে নয় যোগ হক, এবং রবীন্দ্র হবে রবি যোগ ইন্দ্র, এবং পদ্ধতি হবে পদ যোগ হতি। এই পদ যোগ হতি এই শব্দটি কিন্তু এইটা কিন্তু একদম আমাদের এই ভিডিও থেকে হুবহু হয়ে এসেছে। এজন্য অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য। এরপর আমরা দেখে নিই 2 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ নির্ণয় করতে বলেছে। তো ক নাম্বার ছিল হচ্ছে প্রাচীন। এটিও কিন্তু আমাদের হাই ভোল্টেজ পর্বে উল্লেখ করা রয়েছে, যেটির বিপরীত শব্দ হবে অর্বাচীন, এবং ভালোবাসা থেকে হবে ঘৃণা। আর 3 নম্বর বলছে অর্থাৎ গ নাম্বার আর্দ্র, এটির বিপরীত হবে শুষ্ক। এবং 4 নম্বর অর্থাৎ ঘ নাম্বার উত্থান, এর বিপরীত হবে পতন, এবং ঈষৎ এর বিপরীত হবে অধিক বা প্রচুর। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। যারা পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই দেখছেন, কিন্তু যারা আগামীতে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন অন্যান্য জেলা থেকে, আমি বলবো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এই ব্যাস বাক্য যে আপনার পড়তে হবে, এই টপিকটা, বাংলা তো একাধিক টপিকস আছে, তো তার মধ্যে এই টপিকটা যে আপনাকে দেখতে হবে এটা কিন্তু আমরা এই ভিডিওতে মেনশন করেছিলাম। তো যারা আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি কেউ হতাশ হন নাই, এবং অনেকেই কমেন্ট করেছে, রিপ্লাই করেছে, রেসপন্স করেছে, রিভিউ দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। তো বলছে 3 নাম্বার মৃগ শিশু, এটি ষষ্ঠী তৎপুরুষ। আর নদীমাতৃক, নদীমাতা যার, এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আর চন্দ্রমুখ, এটি চন্দ্রের ন্যায় মুখ, এটি উপমিত কর্মধারয় সমাস। এটি কিন্তু আমাদের এই ভিডিও থেকে একদম হুবহু কমন এসেছে। সেই সাথে পঙ্কজ, এটাও কিন্তু আমরা কিন্তু ভিডিওতে দিয়েছিলাম। পঙ্কে জন্মে যা, তা হচ্ছে তৎপুরুষ সমাস। তো দেখুন, এইভাবে আমাদের প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে। তাই অনুরোধ করছি প্রত্যেকটা জেলা থেকে আপনারা যদি জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং প্রতিদিনের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 4 নম্বর প্রশ্ন। এক কথায় প্রকাশ, 2 হাত সমান চলে যার, এটিকে বলা হয় সব্যসাচী। আর ঐতিহাসিক কালের পূর্ববর্তী, এটাকে বলা হয় প্রাগৈতিহাসিক। 3 নম্বর প্রশ্ন, আকাশে উড়ে যে, তাকে বলা হয় খেচর। এবং 4 নম্বর জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা। এবং নাম্বার অর্থাৎ 5 নাম্বার, যে নারীর বিবাহ হয়নি, একে বলা হয় কুমারী। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য অনুরোধ করবো, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। দেখে নিই 5 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান। আমরা কিন্তু শুদ্ধ বানান নিয়ে অনেক ভিডিও দিয়েছি। অনেক বলতে কি, ফরিদপুর জেলা আপনারা যারা দেখছেন তারা মোটামুটি হাই ভোল্টেজ পর্ব পেয়েছেন মাত্র 10টি। তো 10টি পর্ব দেখে সাথে আমরা একটি ভিডিও মেনশন করেছিলাম, এই যে জুলাইয়ের এই ভিডিওটি। তো এই ভিডিওটি সহ 10টা ভিডিও দেখে আপনি এতটা কমন পেয়েছেন, এটা কি অবশ্যই আপনাদের মনে হয় না যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই?
কিংবা আমরা আপনাদের উপকার করতে পারি, তাহলে কেন আপনারা কমেন্টে নেগেটিভ কমেন্ট করেন কিংবা পজিটিভ কমেন্ট করেন না? তো অনুরোধ করব, আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন, তাতে আমরা অনুপ্রাণিত হই আর কি। দুঃখিত সুপ্রিয় দর্শক, দেখে নিই 5 নম্বর প্রশ্ন। শুদ্ধ বানান নির্ণয় করতে বলেছে। পিপিলিকা, এই বানানটি হুবহু কমন এই ভিডিও থেকে। পিপিলিকা, সুস্বাস্থ্য বানানটি দেখে নেবেন। মুমূর্ষ, শ্রদ্ধাঞ্জলির ঋস্যই হবে এবং সেই সাথে শূন্য বানানটি অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের লিখিত পরীক্ষায় যেটি হয় সেটা হচ্ছে যে আপনাদের বানান মিস্টেক হয়, আর এই আপনি সঠিক উত্তর করে আসার পরেও আপনার রেজাল্ট না আসার অন্যতম কারণ হচ্ছে বানান মিস্টেক করা। এই জন্য অনুরোধ করব, প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবেন, যাতে বানানের ভুলে আপনার অবশ্যই চাকরিটা যেন হাতছাড়া না হয়। সুপ্রিয় দর্শক, দেখে নিই ইংরেজি অংশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ইংলিশে যখন পড়তে আপনাদের সাজেস্ট করেছিলাম, এই ভিডিওতে দেখুন আমরা কিন্তু প্রিপোজিশন, আর্টিকেল এগুলো কিন্তু রেখেছি। কতগুলো টপিকস আছে, তার মধ্যে মাত্র কয়েকটি টপিকস আপনাদের সাজেস্ট করেছিলাম। তো যাই হোক, এখান থেকে প্রিপোজিশন এ নাম্বার বলছে ক্যাল মি ড্যাশ ইউ লিভ, এখানে বিফোর হবে হি ক্লাইম্বড ড্যাশ দ্য মাউন্টেন, এটি হচ্ছে আপ। আর হচ্ছে সি নাম্বার প্রশ্ন, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। অ্যাবাউট টু স্টার্ট, এখানে উত্তর হবে অ্যাবাউট। এরপরে দেখে নিই ডি নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, এখানে সঠিক উত্তর হবে বাই ইয়োর ওয়াচ। এবং ই নাম্বার প্রশ্ন, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ওয়াল, এখানে ওভার দ্য ওয়াল। সুপ্রিয় দর্শক, এই ছিল 6 নম্বর প্রশ্ন। এরপরে দেখে নিই 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ভয়েস। আমি শুরুতেই অনেক ভিডিওতে আমি বলে আসছি যে ভয়েস আপনাদের জন্য অনেকটাই কঠিন, কিন্তু এই লিখিত পরীক্ষার জন্য ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কঠিনটাকে সহজ করতে গেলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমি কিন্তু প্রত্যেকটা যেই হাই ভোল্টেজ পর্ব যেখানে ভয়েস আমরা দিয়েছি সেখানে কিন্তু এই কথা বলেছি। দেখুন, ভয়েস থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। ভয়েস থেকে বলছে যে টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এখানে হবে লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। আর বি নাম্বার বলছে যে আই নো দি ম্যান, এখানে হবে দ্য ম্যান ইজ নোন টু মি। এবং সি নাম্বার প্রশ্ন, উই মেড হিম ক্যাপ্টেন, সঠিক উত্তর হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এরপরে 4 নম্বর প্রশ্ন অর্থাৎ ডি নাম্বার প্রশ্ন, অনেস্টি হানি টেস্টি সুইট, এটি কিন্তু হুবহু আমাদের এই ভিডিও থেকে কিন্তু এসেছে। তো এরপরে দেখে নিই, এটি হানি টেস্টি সুইটের ভয়েস হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। সুপ্রিয় দর্শক, ই নাম্বার প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস লেট দ্য ভয়েস বি চেঞ্জ। সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি আমাদের ভিডিওগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু বুঝতে পেরেছেন। তাই অনুরোধ করব, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। আর হ্যাঁ, পরবর্তীতে হাই ভোল্টেজ পর্ব দিব কিনা, মাত্র তো ফরিদপুর হলো, এরপরে আপনাদের রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, নাটোর, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, গাজীপুর, বরগুনা, সেই সাথে কিন্তু আবেদন চলছে এখন। বিশেষ করে আমি বলবো যে ফেনী, শরীয়তপুর, কক্সবাজার। তো আপনাদের যদি প্রয়োজন মনে হয়, আপনারা যদি মনে করেন যে প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে অ্যান্সার দ্য কারেক্ট আর্টিকেল। আমরা তো বলেছি যে আর্টিকেলটাও আপনাকে দেখে যেতে হবে, এবং আমাদের ম্যাক্সিমাম হাই ভোল্টেজ পর্বে কিন্তু আর্টিকেল রেখেছিলাম। তো আর্টিকেলে এখানেই আসছে যে হি ইজ ড্যাশ ওয়ান ইয়েড ম্যান, অর্থাৎ আমাদের কিন্তু এই ভিডিও থেকে হুবহু প্রশ্নটা দেখেন, ওয়ান ইয়েড মানে তো এখানে এ হবে। এরপরে হি ইজ ডুইং ড্যাশ অ্যাক্টিভিটি, এখানে অ্যান অ্যাক্টিভিটি। আর দ্য রাইস আর নট অলওয়েজ হ্যাপি, তো রাইসের পূর্বে এখানে দা হবে। এবং শি হ্যাজ ড্যাশ ড্যাশ পেট ডগ, এখানে এ পেট ডগ হবে। আর ই নাম্বার প্রশ্ন, মিস্টার জন ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে এ ইউরোপিয়ান। তো এ হলো এখানে কেন, ইউ বা ওয়ার মতন উচ্চারণ থাকলে ভাওয়েল থাকা সত্ত্বেও সেখানে এ বসে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 9 নম্বর প্রশ্ন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই প্রশ্নটি আমরা মনে হয় হাই ভোল্টেজ পর্বে এই 10টা ভিডিওর মধ্যে মনে হয় একাধিক ভিডিওতে দিয়েছি, আপনারা কিন্তু দেখেছেন। সব মিলে আমাদের হাই ভোল্টেজ পর্ব অন্তত যারা দেখেছেন, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের যে আমাদের প্লে লিস্ট করা রয়েছে, এই প্লে লিস্ট থেকে যারা ভিডিও দেখে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু যথেষ্ট সুন্দর পরীক্ষা দিয়েছে। তাই অনুরোধ করবো আমাদের এই প্লে লিস্টের থাকা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে ইংরেজি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। রোগী ব্যথায় কষ্ট পাচ্ছে। দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেন।
ওয়াশিংটন আমেরিকার রাজধানী। তো এই বাক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। তো আগে দিত যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক ওই জায়গাতে এখন দিয়েছে ওয়াশিংটন আমেরিকার রাজধানী। সুপ্রিয় দর্শক, এইটি হচ্ছে ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা, যেমনটা হতো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এরকমই প্রশ্ন হয়। আপনি প্রশ্ন তো আপনাকে কমন দিতে পারবো না, আমি অনেক আগেই বলেছি, তারপরেও হুবহু কমেন্ট একাধিক প্রশ্ন এসেছে। তবে প্রশ্ন যে কোথায় থেকে আপনাদের করা হবে বা কোন সাইড থেকে প্রশ্ন আসবে, এটা কিন্তু আমরা অ্যাঙ্গেল আপনাকে ধরাই দিতে পারবো। সুপ্রিয় দর্শক, দেখে নিই 10 নম্বর প্রশ্ন। এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি আমি অনুরোধ করব আপনারা নিজেরাই লেখার জন্য চেষ্টা করবেন, যদি না পারেন গুগল থেকে অবশ্যই হেল্প নেবেন। এরপরে দেখে নিই 11 নম্বর প্রশ্ন, যে সমাধান করতে হবে, অর্থাৎ অঙ্কের একটি বিষয়। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখুন, আমরা কিন্তু যে সাজেশনটা দিয়েছিলাম আপনাকে অঙ্কের এতগুলো টপিক্সের মধ্যে, এই 20-22টা টপিক্সের মধ্যে মাত্র 8টা টপিক্স আমরা উল্লেখ করেছিলাম এই ভিডিওতে। তো এখানে কিন্তু আমরা বলেছিলাম যে উৎপাদক কিন্তু আপনাকে দেখতেই হবে। সুপ্রিয় দর্শক, উৎপাদকে বিশ্লেষণ করুন। এটি হচ্ছে অঙ্ক ছিল 4a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 9। এটি হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো এখানে 4a স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 12, 4 নং 36, যেহেতু আমরা 9 দুগুণ 18, 9 বারাং হচ্ছে 9, 12 দুগুণ 36 করবো আমরা। তো সেখানে এইভাবে মিডল ফ্যাক্টর করলে আপনাদের উত্তর আসবে a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 3 ইন্টু আরেকটি রাশি আসবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, দেখে নিই পরবর্তী প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, মান নির্ণয়। আমরা কিন্তু এই ভিডিওতে মান নির্ণয়ের কথাটা উল্লেখ করেছি। দেখুন, তো মান নির্ণয়ে যেটি এসেছিল সেটি হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল 3, অর্থাৎ এর মান দেওয়া আছে 3। এখন অঙ্ক করতে হবে, এর মান বের করতে হবে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এর সমাধানে আমরা দেখে নিই যে 2x প্লাস 2/x সমান 3। তাহলে এটা আমরা যদি বর্গ করি, দুই পাশে যদি আমরা বর্গ করি, তাহলে অঙ্কটা হবে এরকম 2x প্লাস 2/x স্কোয়ার আর হচ্ছে একবারে 3-র উপরে স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 2x প্লাস 2x স্কোয়ার, অর্থাৎ এই পাশে আমরা লিখব 3-এর উপরে যেহেতু স্কোয়ার আছে, অর্থাৎ 3 3 9। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি যে 4x স্কোয়ার, এটি ক্যালকুলেশন করে, এবং প্লাস 8 প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 9, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইকুয়াল, এই পারে যে 8টা ছিল আমরা যদি এই পারে নিয়ে আসি তাহলে মাইনাস হবে অবশ্যই, যেহেতু প্লাস ছিল এইবার, তাহলে 9 থেকে 8 মাইনাস হবে, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 8। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 4 কমন যদি নিই, তাহলে 4 কমন নিলে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এবং এখানে 9 থেকে হচ্ছে 8 বাদ দিলে যেটি x, ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন বলছে যে একটি ঘড়ি 450 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখুন, এই অঙ্কটিও কিন্তু আমরা বলেছিলাম যে লাভ ক্ষতির অঙ্কটি অবশ্যই দেখে নেবেন, মানে এই টপিক্সটা যে আপনাকে দেখতে বলেছি এই ভিডিওতে কিন্তু সেটাও বলেছিলাম। তাই অনুরোধ করছি, আমাদের নিয়মিত ভিডিও প্রতিদিন আমরা প্রকাশ করছি, অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনার চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এটির সমাধান আমরা দেখে নিই। যেহেতু 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বলেছে 100 টাকা হলে, তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 90 টাকা হবে। 10% ক্ষতিতে ক্রয় মূল্য, তাই না? তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য আমরা জানি 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 থেকে 90 ভাগ হবে। এরপরে দেখে নিই বিক্রয় মূল্য প্রশ্নে উল্লেখিত 450 টাকা, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য 450 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? এটি কিন্তু আমাদের অঙ্ক বের করতে হবে। তো যাই হোক, এখান থেকে বের করব যে উপরে 100 তো থাকবে, নিচে 90 আর হচ্ছে 450 গুণ হবে।
450 আর 100 গুণ হবে, নিচে 90 থাকবে, মানে অঙ্কটি সাজালে যেটি হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু 500 টাকা আসবে এবং 10% লাভে বলেছে 100 টাকার ক্রয় মূল্য, যে তাহলে 110 টাকা হয়। আর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য আমরা সহজে বের করতে পারবো 500 গুণিত 110 বাই 100 টাকা ইকুয়াল আমরা লিখতে পারি 550 টাকা। সুপ্রিয় দর্শক, অর্থাৎ আমরা বলতেই পারি যে 10% লাভে বিক্রয় মূল্য 550 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা চেষ্টা করছি প্রতিদিন প্রকাশ করার এবং পর্যায়ক্রমে তা প্রকাশ করার। আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার 11 থেকে 20তম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হোক সেটা এমসিকিউ আর হোক সেটা লিখিত। আমরা এমসিকিউ প্রশ্নের সমাধান কিংবা এমসিকিউ পর্ব দিয়ে থাকি, অর্থাৎ আমরা চাই যে আপনি 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতি নিতে এমসিকিউ কিংবা লিখিত পরীক্ষার প্রিপারেশান একসাথে গ্রোথ করুন। তাই অনুরোধ করছি, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই এবার পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দিন, অর্থাৎ এটি হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের অংশ। তো ইপিআই থেকে প্রশ্ন করা হয়েছে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেছেন শুধু তারাই জানে এই ইপিআই সম্পর্কে এই প্রশ্নগুলো কতবার যে আমি দিয়েছি। সুপ্রিয় দর্শক, এই ভিডিও থেকে দেখেন ইপিআই হুবহু প্রশ্ন কমন এসেছে। তো আমাদের এই হাই ভোল্টেজ পর্বগুলো অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখে নিই 12 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন যেটি বলেছে সেটা হচ্ছে যে ইপিআই এর পূর্ণরূপ কী। এটা হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এবং খ নাম্বার প্রশ্ন এলইডি এর পূর্ণরূপ লিখো। এলইডি এর পূর্ণরূপ হবে লাইট ইমিটিং ডয়েড। এবং ইপিআই কর্মসূচি কত সালে শুরু হয়, এই প্রশ্নটি আমরা কিন্তু হাই ভোল্টেজ পর্বে দিয়েছি। অবশ্যই হাই ভোল্টেজ পর্বগুলো দেখে নেবেন। যারা দেখেন নাই, আপনারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন অন্যান্য জেলা থেকে, আমি অনুরোধ করব আমাদের হাই ভোল্টেজ পর্বে একটা পর্ব মিস দিবেন না। এখানে এই প্লে লিস্টে থাকা সকল ভিডিও মনোযোগ সহকারে দেখুন, আশা করি হতাশ হবেন না। সুপ্রিয় দর্শক, ঘ নাম্বার অর্থাৎ 4 নম্বর প্রশ্ন বলছে পেরুর রাজধানীর নাম কি। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। ও নাম্বার প্রশ্ন সোনার তরী লেখক কে। সোনার তরী এটি একটি কাব্যগ্রন্থ, এটি লিখেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সোনার তরী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই সোনার তরী আমরা কিন্তু প্রশ্নের যেই রিলেটেড প্রশ্ন অর্থাৎ প্রাসঙ্গিক প্রশ্ন আমরা দিই। আপনারা অনেকে বলেন আমি একটু প্রশ্ন সমাধানের বাইরে কথা বলি কিংবা অপ্রাসঙ্গিক কথা বলি। দেখুন, অপ্রাসঙ্গিক কিছু না, প্রাসঙ্গিক প্রশ্ন আপনাকে আলোচনা করতে হবে। আমরা কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলাম, তো তখন কিন্তু আমরা বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কাব্যের জন্যে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এই তথ্যগুলোও কিন্তু আপনাকে রাখতে হবে। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তারা কিন্তু অবশ্যই এটি অস্বীকার করতে পারবেন না যে বিশেষ করে ফরিদপুর জেলার নিয়োগ পরীক্ষায় আমাদের ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ বহন করেছে। সুপ্রিয় দর্শক, দেখে নিই চ নাম্বার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে। তো যেহেতু স্বাস্থ্যসেবায় আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন নিয়োগ পরীক্ষায়, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার জানা থাকা উচিত। তো এখানে 7 এপ্রিল সঠিক উত্তর। আর 6 নাম্বার বলছে মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল। এটি 11টি সেক্টর ছিল এবং আমরা কিন্তু সাজেশান ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আপনাকে মুক্তিযুদ্ধ থেকে বাদ দেওয়া যাবে না প্রশ্ন, কারণ আপনারা অনেকেই এই মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা বাদ দিতে চাচ্ছেন। দেখুন, আসলে বাদ দিতে পারবেন না, কেননা আমরা বিসিএসের সিলেবাস আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে 52 পর থেকে মোটামুটি 70 পর্যন্ত এই পর্যন্ত আপনাদের টপিকস হয়তো বা প্রশ্ন কম হতে পারে, কিন্তু 52 থেকে আপনাদের অর্থাৎ ভাষা আন্দোলন থেকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের এই টপিকসটি নিতে হবে, সেই সাথে 71 অবশ্যই আপনাকে সাথে নিতে হবে। এই জন্য কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সাজেস্ট করেছিলাম যে মুক্তিযুদ্ধ অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই বর্গীজ জ নাম্বার বলছে ভিটামিন এর অভাবে কি রোগ হয়। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এবং ঝ নাম্বার জুলাই পর্বের বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে। আমরা কিন্তু জুলাইয়ের একটি ভিডিও আপনাদের সাজেস্ট করেছিলাম, এই ভিডিওটা জুলাই আন্দোলন 24। এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো আছে এর বাইরে একটা প্রশ্ন আসেনি।
দেখুন এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন যারা আমাদের এই ভিডিওগুলো মিস করেছেন। সেই সাথে দেখে নিই 2 নাম্বার, সবচেয়ে বেশি ব্যালন ডি'অর কে জিতেছেন। তো সবচেয়ে বেশি ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। এবং 6 নাম্বার প্রশ্ন, ইলিশ মাছ কোন উপকারী, ইলিশ মাছে আর কি কোন উপকারী খাদ্য উপাদান থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের ইলিশ থেকে প্রশ্ন হবে এটা কিন্তু আমরা ধারণা করেইছিলাম, কেননা পদ্মা নদীর তীরে কিন্তু আপনাদের এই ফরিদপুর, আমরা কিন্তু এই লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সাজেশনমূলক ভিডিও, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ছিল। আপনার ফরিদপুর জেলা কোন নদীর তীরে অবস্থিত, ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী কি, তারপরে ফরিদপুর জেলার যেই বিভিন্ন গোষ্ঠী জাতি আছে, কিন্তু কিছু ভুল পরিলক্ষিত হয়েছিল পরবর্তীতে। মোটামুটি 4 ঘন্টা পরে আপনাদের অনুরোধে, রিকোয়েস্টে আমরা কিন্তু ভিডিওটা কাট করেছি। তো আমি অনুরোধ করব যে মানুষ মাত্রই ভুল, আমি একজন মানুষ, আমারও ভুল থাকতে পারে, তাই বলে আপনারা নেগেটিভ কমেন্ট করবেন কিংবা মানে অশ্লীল কিছু বলবেন, এটা কিন্তু হয় না। আমরা কিন্তু এখানে খারাপ কিছু করি না, আমরা যতটা পারি আপনাদের উপকারার্থে এই ভিডিওগুলো নির্মিত করি। তাহলে আমাদের বিন্দুমাত্র আপনারা যদি উপকৃত হন, তাহলে সেই উপকার স্বীকার করেন না, তো স্বীকার না করেন অন্তত গালিগালাজ করেন না, আমরা অনুরোধ করব। সুপ্রিয় দর্শক, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ এখান থেকে প্রশ্ন শুধুমাত্র জেলা পর্যায়ে সিভিল সার্জন নয়, আপনার জেলা পর্যায়ে সকল পর্যায়ে ডিসি অফিস বলেন, জেলা জজ আদালত বলেন, ফরিদপুরে বিশেষ করে এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তো বলছে যে ইলিশ মাছে কোন উপাদান থাকে, সেটা হচ্ছে ভিটামিন ডি। পাটের জিনোমকে আবিষ্কার করে ডক্টর মাকসুদুল আলম। এবং 2 নাম্বার, বাংলাদেশে কবে পোলিও মুক্ত হয়? 2014 সালে। এবং 9 নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটি সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভায়। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আমরা আছি। কিন্তু অনুরোধ করব, যদি ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই উপকারটুকু স্বীকার করেন, কারণ আপনাদের ছোট ছোট মন্তব্যগুলা আমাদের অনুপ্রেরণা যোগায়। সারাদিন অফিস শেষে যখন সন্ধ্যায় আপনাদের জন্য ভিডিও করতে বসি, তখন একটা কথাই বারবার মনে হয় যে আমি কি মানে দর্শকদের তেমন একটা উপকার করতে পারছি না, আমাদের ভিডিওগুলো কি তেমন একটা উপকারে আসছে না। আমরা তো দেখতে পাচ্ছি, এবং অনেকেই হয়তো বা গোপনে আড়ালে জানাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের মেসেঞ্জারে। তো অনুরোধ করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।